ইউনিভার্সিটিতে গেছে না? কোথায়? তো ইউনিভার্সিটিতে। আজ বানাবো মদন ভাজা, খেতে লাগে ভারী মজা। টুক করে দেখো তোমরা, রান্না হবে সোজা সোজা। তো আজকে আপনাদেরকে একটু ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাব। দেখবেন আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা প্রায় সময় এই দোকান থেকে নিমকি ভাজা, কটকটি ভাজা, মদন কটকটি, তারপর মিষ্টি পাউরুটি, গজা, এগুলো কিন্তু প্রায় দিনই আমরা কিনে এনে খেতাম। তো এগুলো কিন্তু বাড়িতে বানানো খুবই সোজা, এর মধ্যে অনেক কিছুই আপনাদেরকে বাড়িতে বানিয়ে দেখিয়েছি। তাই আজকে ভাবলাম আজকে আপনাদেরকে একটু মদন কটকটি বানিয়ে দেখাই। দোকানে যেই মদন কটকটি আমরা কিনে খেতাম, আজকে সেটাই আমরা বাড়িতে খুবই সহজভাবে বানাবো, খুবই অল্প উপকরণ লাগে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। মদন কটকটি বানানোর জন্য সবার ফার্স্ট আমি একটা ময়দার ডো বানাবো। এর জন্য কিন্তু কিছু কিছু জিনিস দিতে হবে, কিভাবে মাখি আপনারা দেখুন। প্রথমে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, অল্প একটু খাবার সোডা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো চিনি। আপনারা চেষ্টা করবেন গুঁড়ো চিনিটা দেওয়ার, তার কারণ হচ্ছে গোটা চিনি দিলে না অনেক সময় গোটা চিনিগুলো গলতে অনেক সময় নেয়, আর গুঁড়ো চিনি দিলে গুঁড়ো চিনি অনেক তাড়াতাড়ি গলে যায়। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন গুঁড়ো চিনিই দেওয়ার। এই গুঁড়ো চিনি দিয়ে দেবো আমি মোটামুটি 3 চামচ মতো। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি 2 চামচ মতো। এখন ময়ান দেওয়ার জন্য পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের জায়গায় কিন্তু তেলটাও চাইলে ব্যবহার করতে পারেন। এই শুকনো উপকরণগুলো এখন ভালো করে একটু ময়ান দিয়ে নেব। জানেন আমার নাতনি ছোট সময় যে আমাদের জ্বালাইতো, এই টিফিনের সময় এলি ঠাকুমা এইটা করে দাও, ঠাকুমা ওইটা করে দাও, এরকম খাবার করে 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 সাজাই সাজাই ভরে ভরে দিতাম। এক একটা টিফিনে বাটি এক এক দিন আনতাম, চোখে দিতে যাইতাম, দোকানে চোখে পেঁচত আর আনতাম, ভরে 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 দিতাম। ওরে ও একা খাইতো না, বন্ধু বান্ধব নিয়ে খেত। আগে আমি যখন স্কুলে পড়তাম, তখন 5-6-এ পড়তাম, তখন দেখতাম স্কুলে অনেকে বিরিয়ানি নিয়ে যেত, এগরোল নিয়ে যেত। আমি আবার বাড়ি এসে ঠাকুমাকে বলতাম, ঠাকুমা আমাকে একটু কিছুদিন পর একটু বিরিয়ানি বানিয়ে দেবো, এগরোল বানিয়ে দেবো। ঠাকুমা বলতো বানাবো, কিন্তু স্কুলে কোনোদিনও ওরকম বিরিয়ানি এগরোল নিয়ে যাওয়া হয়নি, কিন্তু ঠাকুমাকে বললে বানিয়ে দিত, বাড়িতে খেতাম। আর এখন ঠাকুমা জ্বালায়। ওই যে ইউনিভার্সিটিতে গেছে না? কোথায়? তো ইউনিভার্সিটিতে। কোথায় কোথায়? রবীন্দ্রপল্লী। রবীন্দ্র ভারতী। হ্যাঁ, ওখানে কি, ওটা কি বলে? ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি? ওরে কি করতে হইতো পরীক্ষার টাইমে জানেন? খিচুড়ি করে দিতে হইতো, কিচ্ছু খাইতো না গো। ঠাকুমা খিচুড়ি করো, আমি রাত্রি। আমাদের 2টো করে পেপার হতো, তো এবার 2টো করে পেপার মানে হচ্ছে সকালবেলা 11টা থেকে একটা হতো, 11টা থেকে পুরো 1টা পর্যন্ত একটা হতো, আবার মাঝখানে একটু ব্রেক দিয়ে 2টো থেকে 4টা পর্যন্ত হতো। তো ওই সময়টার মাঝখানে টিফিনের সময়টা আমরা একটু খিচুড়ি খেতাম, মানে আমার একটু পেটটা ভরা থাকতো, ভীষণ ভালো লাগতো। অনেকে কত খাবার নিয়ে যেত, ও নিত না, ওই খিচুড়ি দিতাম করে, বাদাম টাদাম দিয়ে ভালো করে করে দিতাম। আর এখন দাও না? এখনো খায় ও বাবা, খিচুড়ি যে জায়গায় হোক, বাবা আমার খিচুড়ি এনে দেবা, এত ভালো খায়, ঘরেও করে দিই। এই দেখুন ময়ামটা কত সুন্দরভাবে দিয়ে নিয়েছি, এই দেখুন দলা করছি, একদম মুঠো হয়ে যাচ্ছে। এই দেখুন এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি, এই দুধটা দিয়ে এখন পুরো ডোটা একদম শক্ত করে মেখে নেব। অল্প অল্প করে দিয়ে আর মাখি। ঠাকুমা দুধটা ধরো। একটু দাও। অল্প অল্প করে দেই, অল্প অল্প করে মাখ। দাও। আপনারা এই ময়দাটা মাখার সময় না দুধ দিয়ে মাখবেন, দুধ দিয়ে মাখলে টেস্ট হয় ভালো।
দেখুন এদিকে ময়দাটা কত সুন্দরভাবে মেখেও নিয়েছে। আর ময়দাটা কিন্তু দেখুন একটু শক্ত শক্ত করে মেখেছি, আপনারা হয়তো বুঝতে পারছেন একটু শক্ত করে মেখেছি। তার কারণ এটাকে এখন রেস্টিংয়ে রাখবো মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু ময়দাটা অনেকটা সফট হয়ে যাবে। দেখি পেয়ারা হচ্ছে নাকি। এখন তুমি পেয়ারা খাবে? আমি খাবো না, আমার নাতনি খাবে, তুমি খাবা। এখন নেই গো ঠাকুমা। দেখি না, এই যে পেয়ারা গাছ, অনেক পেয়ারা হয়েছিল ঠাকুমা, হনুমান টনুমানে খেয়ে নিয়েছে। দেখি তো দেখি। সেদিনকে 4টে হনুমান এসেছিল না, সেই হনুমানে খেয়ে নিয়েছে। ওরে বাবা, হনুমানে যা খায়, এই যে একটা আছে সেরো। ওটা এটা ভালো আছে না কোস্টে? ভালোই আছে, খাওয়া যাবে? হ্যাঁ। দেখো তো আর আছে নাকি। নাও, একজনের হইলো আর একজনের। দেখো তো আর আছে নাকি ঠাকুমা। না গো, আর নাই। ওই উপরে কত পেয়ারা ছিল, সবাই খায় সবাই। ও ঠাকুমা এদিকে আসো, দেখো পেঁপে গাছটায় আবার পেঁপে ধরেছে। এদিকে আসো, এই দেখো আবার ধরেছে পেঁপে। দেখো উপরেরটা বড় হয়েছে গো। হ্যাঁ দেখছো, লেবুর মতন সাইজ। আরো বাড়বে। এইটা ফুল হয়েছে, এইটা হবে না। না না হবে, ফুল হয়েছে। ফুল হয়েছে, পেঁপে হবে, ধরবে। চলো চলো। দেখো কি রোদ ঠাকুমা, দেখেছো আজকে রোদ দেখো ঝলমলিয়ে এসছে। আর কয়দিন পর বৃষ্টি হবে, তাই তো। এই যে এটা কি পাতা ঠাকুমা? এই দেখো, এই যে টেপা পাতা, এর বড়া খায়। ও ঠাকুমা তুমি পাগল নাকি, এগুলো খায়? এগুলো জংলি পাতা। আমরা কত খাইতাম এরকম চুবাই চুবাই বেসন দিয়া। টেপা পাতা? এটা টেপা পাতা বলে। তুমি কি সব রান্না খাচ্ছ, পাগল ঠাগল না হয়ে যাই গো। 5-6 বছর হইলা পাগল? না হইনি। তাহলে আর হবো না। না চলো, আর হবো না। এই দেখো, ওই যে কি হয়েছে? এই যে একটা টেপা পাতা। এই যে এই একটা। তাহলে কবে করবে এই রান্না? দেখি এর মধ্যে করবো কটা শিউলি ফুলের পাতা, টেপা পাতার বড়া। এইসব রান্না খাবে? শিউলি ফুলের পাতা কে না খাই গো? নয়, পাতা ভালো, পাতা ভালো। এবার খেয়েছিলাম। আর এইটা মুখরুচি। ওইটাও মুখরোচি। শিউলি ফুলের পাতায় কিন্তু ভালো ঠাকুমা, জ্বর জারি হয় না। হ্যাঁ, এই যে শিউলি ফুলের পাতা, এগুলো ঠাকুমা একবার বেসন দিয়ে কড়া করে ভেজে দিয়েছিল। এই যে এই ডুবাগুলো এরকম করে ছিঁড়া, এই দেখো এরকম করে বাঁচতে, এই ধরে ফেলে দিতে। যে ডালের সাথে হেভি লাগে খেতে, কর্মরিয়ে। আমি ডালের সময় খাই না, কাঁচা লঙ্কাতে ভাত মাখি, ঝরঝরা ভাত। ওহ কি টেস্ট। কিন্তু না, ডালের সময় খাওয়া যায় না। 10 মিনিট মতো এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এখন দেখি ময়দাটা কি অবস্থায় আছে। ময়দাটা আগের থেকে অনেকটা সফট হয়েছে, দেখুন কতটা নরম হয়েছে আগের থেকে। আর একবার একটু মেখে নিই। আজকে যে রান্নাটা করছি খুবই সহজ, তাড়াতাড়ি হয়ে যায়, অথচ খেতে হিব্বি লাগে। করতে সোজা, খেতে ভালো। তো এই ময়দার ডো থেকে আমি একটু বড় বড় করে লেচি কেটে নেব। এই দেখুন, এখানে আমার মোটামুটি 3টা মতো লেচি হবে। তিনটে লেচি কেটে নিয়েছি। এখন এইগুলোকে একটু বেলে নেব মোটা মোটা করে। অল্প একটু শুকনো ময়দা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, ময়দা দিয়ে বেলবো। দাও ঠাকুমা, বেলুনটা দাও। এই দেখুন, আমি রুটিটাকে একটু মোটা করে বেলে নিয়েছি। এই দেখুন, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন, একটু মোটা করে আপনারা বেলবেন। তো এই রুটিটাকে এখন আমি
সুন্দর করে সাইজ করে কেটে নেবো। আর রুটিটা কিন্তু প্রপার গোল হয়নি, আমি যখনই রুটি বানাই কি জানি গোল হয় না কিছুতেই, তো কোনো সমস্যা নেই, এখন সাইজ করে এটাকে কেটে নেবো। আপনাদের গোল না হলেও কোনো সমস্যা নেই। গোল একমাত্র কি ভালো পারে? ঠাকুমা। এই যে ঠাকুমা, ঠাকুমার বেলনি লাগবে না, হাত দিয়ে বেলে দেবে। না, হাত দিয়ে বেলা যায় না। রুটি গোল হবে, বা হাতটা ঘুরাইতে হবে তবেই রুটি গোল হয়। তাই? আর ডানা শক্ত করতে হবে? ডানা তো ঘুরাইতে হবে, বা হাতটা আর কি ব্যালেন্স জানতে হবে, তাহলে রুটি ঠিকঠাক হবে। এখন এই রুটির সাইডগুলো একটু সুন্দর করে কেটে নেব। এবার মদন কটকটি শেপগুলো দেওয়ার জন্য একটু সুন্দর করে পিস করে নিয়ে আগে। দেখুন দুর্গাপূজা চলে আসছে, চারিদিকে মাইকের আওয়াজ, পূজা লেগে গেছে ধুমধুমাক্কা। আজকে তো মহালয়, কারা কারা সকালে উঠছেন, মহালয় দেখেছেন, গঙ্গায় গেছেন, রেডিও যার টিভি নাই সে রেডিও তো শুনছেন, আমারে বলবেন, আমিও দেখছি সকালে। এই দেখুন মদন কটকটির পিসগুলো কিন্তু একদম আমি তৈরি করে ফেলেছি। এই দেখুন ছোট ছোট পিস করেছি, এখন এগুলো তুলে নেব। ঠাকুমা উনুনটা ধরিয়ে দাও ঠাকুমা। হ্যাঁ দে। এখন মদন কটকটিটা ভাজবো, ওই জন্য উনান ধরাই দিচ্ছি, উনান ধরে গেছে, এখন কড়াটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দেবো। এইবার আমি সাদা তেল ঢেলে দিচ্ছি। তেলটা হালকা গরম করে নিয়েছি, এখন মদন কটকটিটা ছেড়ে দেবো। এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়েছে, দেখুন কি সুন্দর টকবক টকবক করছে, টুট টুট টুট। দেখুন মদন কটকটি দিয়েছি তো, দেখবেন আটটু পরে ফুলে ঢাপাটা বয়ে যাবে। এখন ওই পাশটা লাল লাল হয়েছে, এই পাশটা এখন উল্টে দিচ্ছি। এই দেখুন আঁশটা কিন্তু আমি মাঝারি সাইজ দিয়েছি, আপনারা ভুল করেও বাড়াবেন না কিন্তু। এই দেখুন হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। ঠাকুমা শব্দ শুনেছো? পুরো কর্মরা হয়েছে গো। এগুলা বলে না কটকটির মতন, ও খেতে ভালো। দেখছো গন্ধ কি সুন্দর বেরিয়ে গেছে। ঠাকুমা সন্ধ্যেবেলা শীতকালে গরম গরম চা হবে, হ্যাঁ, আর চা এগুলো- দিয়ে খেতে হেভি লাগবে। আর কটা আছে, এই তো আমি ভেজে নিচ্ছি। যা বানাচ্ছি আপনারা বিজয়া দশমীতে বানাইয়া কৌটো ভরে রাখে সবাইকে দেবেন। দেখুন এইটাও লাল লাল হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি।
মদন কটকটি তো আমাদের ভাজা হয়ে গেছে, তো এবার আপনাদেরকে একটা জিনিস শোনাই, আপনারা শুনুন। কি সুন্দর আওয়াজ হচ্ছে। তো শুনতে পেলেন আপনারা, আশা করি বুঝতেই পারছেন যে কতটা খাস্তা হয়েছে এটা। আর আপনাদেরকে একটা ভেঙেও দেখাবো ভেতরটা কেমন লাগছে। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাই, এই দেখুন ভেতরটা কিন্তু একদম সাদা সাদা, খেতেও কিন্তু ভীষণ মুচমুচে হয়। ঠাকুমা খেয়ে দেখো তো আগে একটা কেমন হয়েছে। খেয়ে দেখি। আর ঠাকুমার দাঁত নেই, একটু কষ্ট করে খাবে ভেঙে ভুঙে। হ্যাঁ, এই যে ভেঙে খাবো। শক্ত হয়েছে দেখো কি সুন্দর মধ্যে, যারা গুঁড়ো করে নেই। ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। ছোট্টবেলায় এরকম দোকান থেকে কিনে কিনে আনতাম, খেতাম, একটু মিষ্টি মিষ্টি হয় হালকা, খেতে দারুণ লাগে। মুখের মধ্যে কালো জিরে গুঁড়ো পড়ে, হেভি লাগে। এই তো হেভি লাগছে। চায়ের সাথে খেতে ভালো লাগবে বলো ঠাকুমা? চায়ের সাথে আপনারা এরকম বানিয়ে রাখবেন, রোজ চায়ের সাথে খেতে পারবো না আমি, এখন একটু গরম গরম খেয়ে নিই। তাহলে আপনাদের ছোটবেলায় ফিরে নিয়ে গেলাম। এই রান্নাটা আপনারা বাড়িতে করে খাবেন, আমাকে জানাবেন কেরম লাগে। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে। টাটা।